সিদ্ধ আলু পেঁপে আর ক্যাপসিকাম দিয়ে সব একসঙ্গে মেখে। তো আজকে শয়তান মুভিটা দেখতে শুরু করেছি। তো শুরু করেই আমি একটু এতেই বুঝতে পারলাম মানে শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো। দিন তো শুরু হয়েছে অনেকক্ষণ, এখন বাজে 9:30, আর আজকে হচ্ছে 9 মে বৃহস্পতিবার। 9:31 বেজে গেল, 9:30 না, 9:31 1 মিনিট হয়ে গেছে আর কি। তো এখনও পর্যন্ত দিনটা শুরু তো হয়েছে অনেকক্ষণ, কিন্তু সেই রকমভাবে এখনও হয়নি। যতক্ষণ না এই যে চাটা খাচ্ছি ততক্ষণ পর্যন্ত যেমন হয় মানে সেই রেস্টটা এখনও রয়ে গেছে। আর তো চাটা খাবো, খেয়ে তারপরে একটু যেরকমভাবে কাটাই সেরকম কাটাবো। আর রান্নার ব্যাপার সেটা দেখবো, রান্নাটা আমার যেটা করে নেবো। তারপরে পুজো স্নান করে তো এই চলবে। আর ফাঁকে ফাঁকে অবশ্যই বই পড়া, যেটা বলছিলাম, বই পড়া, একটু খুটুর খাটুর, যেটা আমি একদমই পারি না, যেটা নিয়েছি তোমরা জানো, অনেকেই জিজ্ঞেস করছো মুভি দেখছো কিনা এতে ল্যাপটপে। আমি তো এখনও পারি না মুভি দেখতে গেলে, এখনও টিভিতেই মানে তাও তো ধৈর্য ধরে কমপ্লিট করতে পারি না কোনোটা শুরু করলে। তো ওই কুটুর খাটুর চেষ্টা আর কি, চেষ্টা করতে করতে একদিন হয়তো একটু পারবো। তো সেই খানিকক্ষণ এভাবেই সময় কাটবে। তারপরে রান্নাটা করবো, করে তারপর স্নান করে পুজো করে তারপর খেয়ে তারপরে তো একটু আড্ডা দিই দুপুরবেলায়, জানো প্রত্যেক দিন এখন তোমাদের সঙ্গে লাইভে আসছি। তারপরে বিকেল থেকে আবার একটু তখন টিভি করবো, একটু দেখি, যেমন কাটে আর কি, ওই একই রকম কাটানো। তো সেভাবেই হবে, সেভাবেই চলবে। তো চলো, তোমাদের সবাইকে নিয়ে, সমস্ত পুরনো নতুন বন্ধু, দিদি, বোন, যারা ছেলে মেয়ে, ভাই, সবাই যারা রয়েছে সবাইকে নিয়ে শুরু করি আমার আজকের দিনটা। সবার তোমাদের দিন ভালো কাটুক। চলো এগোই আরো। চলে এলাম এবার রান্নাঘর থেকে। সকালের পর তো তোমাদের সামনে আসাই হয়নি চা খাওয়া। আমার আর রান্নাঘরে কি রিঙ্কুর রান্না হয়ে গেছে সব ওদের, আর আমি আমার করে নিচ্ছি একটু। রিঙ্কু লাউ করেছো না? রিঙ্কু লাউ করেছে মুগ ডাল দিয়ে। বললো কাকিমা একটু খেয়ে দেখবেন কেমন হয়েছে। আমি বললাম আচ্ছা, অবশ্যই। জল আছে এই চান পুজো আজকে সব হয়ে গেছে, আগে কমপ্লিট। আজকে চান পুজো কমপ্লিট, তাই জন্য এবার এটা তো আর হতে সময় লাগবে না, সব তো কুকারে দিয়ে সেদ্ধ, আলু পেঁপে আর ক্যাপসিকাম দিয়ে সব একসঙ্গে মেখে এই করে দিয়েছি, বসিয়ে সেদ্ধ হয়ে যাবে। কালকে মিস্টার চ্যাটার্জি স্কুল বহু দিন পর এখন ঠিকঠাক মতো স্কুলে যাওয়া, এটাই ব্যাপার। যাকে ঠিক করেছি খুব একটা চতুর মানে কি, একদমই মানে বাজারের ব্যাগটাও তুলে দিতে পারলো না, বা এর না ঠিক ভরসা করার মতো না। এটার জন্য একটা চিন্তা হচ্ছে, কারণ স্কুলে ওনাকে যেতে ওটুকু তো ঠিকঠাক নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে না। এটা নিয়ে চিন্তা হচ্ছে, যে মনে হচ্ছে এই খুব একটা পারবে বলে না। দেখা যাক এখন। বললাম, হ্যাঁ বললাম, বললো দেখি বাচ্চালে যায়, খোঁজ করতে বললাম, রিঙ্কুকেই বললাম এই করতে বলতে, কারণ এ খুব একটা পারবে বলে মনে হচ্ছে না। কারণ কালকে ভাবভঙ্গি দেখে, এমনি ব্যবহার খারাপ না, ব্যবহার তো ঠিকই আছে, সেটা নিয়ে না, কিন্তু মনে হচ্ছে যে খুব একটা সুস্থ স্বাভাবিক অবস্থায় ছিল না কালকে। এবার সেটা না হলে তো মুশকিল না, যদি একটু এরকম একটু অন্যরকম মানে বোঝাই যাচ্ছিল কিছু একটা তো সে নিয়েছে, কনজিউম করেছে, যেটা ঠিকই না। এবার মিস্টার চ্যাটার্জি দিয়ে যাবে যদি দেখে যে ওরকম কিছু বাইরে স্কুলে যাওয়া, সে রাগটা আমার উপরেই পড়বে এসে, যে কী ঠিক করেছো। আমি এখন কোথায় খুঁজে বেড়াবো, কি আমি পারি? ওনাই তো বলেই খালা সব আমি করে দেবো নিশ্চিন্তে, যে ঘুমাচ্ছে করে করে, কালকে যে স্কুল জানে যে সব আমি ঠিক করে দেবো। যদি আবার সেইখানে যদি দেখা যায় যে একটু কোনো রকম ঠিক টাইমে এলো না, বা স্কুলে নিয়ে ঠিক মতো টাইমে পৌঁছালো না, সবটাই আমার উপর পড়বে সে ঝড়টা। সেই ঝড়ের ভয়ে মানে ওইটাই আমার টেনশান চলছে, যে মনে হচ্ছে হবে না, কেন হবে নাই বলেই মনে হচ্ছে, ঠিক নয়। প্রথম দিন যাকে আমি ঠিক করেছিলাম সে আবার এঁকে দিচ্ছে, বলছে সে ঠিকঠাকই ছিল, সে বলছে যে না আমি অসুবিধা নেই, আমার ভাই। কিন্তু ভাইও নিজের ভাই না, বুঝতেই পারলাম না। তাছাড়া তাকেই তো আমি চিনি না। একটা নাম্বারটা পেয়ে কোনোভাবে সেভ ছিল, কেউ একটা দিয়েছিল কোনো এক যুগে, সেটা সেভ ছিল।
তবু তাকে ঠিকঠাক মনে হয়েছিল, মানে এই ব্যাপারটা না, একে দেখেই বোঝা যাচ্ছে যে কনজিউম করা। এবং কালকে আমি বেরিয়ে বুঝতে পারলাম এমনি ব্যবহারে কোনো ইয়ে না, সেটা না, কিন্তু কিছু একটা রয়েছে, এটা বোঝাই যাচ্ছে। যে ঠিকঠাক নয়, ঠিকঠাক নয়। খুব মুশকিল এসব ঝুটঝামেলা না, সত্যি ভালো লাগে না আমার। আগে কি পারি, আমি কি পারি, নিজেই তো পারছি না নিজের ইয়ে নিয়ে, তার মধ্যে এই প্রেশার, এই টেনশন নেওয়া। ঠিক তো এখন হবেই, প্রথমে এর আগেও এর আসলে জল ট্যাঙ্কি অব্দি আসতে বলবো, আমি চট ট্যাঙ্কি নিয়ে চলে আসবো। আপনার ফোন নাম্বারটা আপনাকে দিয়ে দিতে বলবো ড্রাইভার। না সামনাসামনি তো কথা বলতে হবে না, ফোন নাম্বারটা দেখে নেবেন আপনি, কোথায় আসতে হবে না হবে সামনাসামনি কথা না বললে তো হবে না। ঠিক থেকে নাম বলছি। চলো ঘরে গিয়ে বসি। তো সন্ধ্যা, বন্ধুরা সন্ধ্যা এখনো লাগেনি, একটু সন্ধ্যা মানে একটু বাকি, লেগেই গেছে প্রায় 5:54। এলাম চা খেতে, চা তো নিয়ে ঘরে চলে যায়। এখন ইনি ঘুমাচ্ছেন বলে একটুখানি তাহলে 2 মিনিট নিশ্চিন্তে বসা যাবে, তা না হলে তো ঘুমালে তারপরে আমি এসে বসছি। তা না হলে সবসময় ঘরে যখন কাজকর্ম, কালকে স্কুল আছে, কাল থেকে স্কুলটা হলে একটুখানি বাচ্চা যায় বাবা, না না একটু শান্তিতে বসা যাবে। আর স্কুলে গেলেও সেই সময়টা তো অন্তত স্বস্তি, তারপরে আবার আসার পর আবার কী আর করবো, কিছু করার নেই আমার, সব দিকেরই চাপ। এখন কালকে ঠিক টাইমে সেই আসবে কিনা, যে গাড়ি চালাবে, এইটা এক ব্যাপার। হ্যাঁ, আবার ঠিক টাইমে নিয়ে যাওয়া, ঠিক টাইমে আসা, দেখা যাক কী হচ্ছে কালকের দিনটা অন্তত চার, তারপরে কী হয় দেখি। এই তো সন্ধ্যাবেলায় মুড়ি খেতে ইচ্ছা করে, এখন বেশ অনেক যুগ পরে মুড়ি খাওয়া শুরু করেছে, অনেক দিন বন্ধ ছিল। গিয়ে পেট ভরে যায়, ওনার রাতে খেতে ইচ্ছে করে না, দেরি করে আবার ওষুধ খাওয়ার জন্য, তখন 12টা বেজে যাচ্ছে আমাকে। আজকে তো হ্যাঁ, তো খুলেছে দোকান নাকি, আজকে খুলবে বেলা, তাই তো। হ্যাঁ, ওষুধটা যে আমিও তাই ভাবলাম, কাকু বেরিয়ে গেলে তুমি তখন বেরিয়ে যাবে, কাকু স্কুলে বেরিয়ে যাবে তো ফোনে কাজ করবো, এসে ঠান্ডা ঠান্ডা কাজ করবো, কেন তো রোদের মধ্যে আসবো, ঘরে এসে কাজ করবো। আগে অনেক পেয়েছি, হ্যাঁ দেখলাম তো, রাত্রে মেলো, রাত্রে গঙ্গা থেকে এসে গুছাবো, কিছু করার নেই। না না, ওষুধটা আনতে হবে, ওষুধটা নয়তো আমি ভাবছিলাম আবার শনিবার বন্ধ থাকে তো ওদের, তখন আবার ওষুধ আনতে যাবো, ওষুধ আনতে যাবো। আচ্ছা দেখো কাকু যায় কিনা, তাহলে ভালো। না চলো মুড়ি, চা মুড়ি খাই, ছাতা থাকছি দেখে চা মুড়ি খাই আর কি করবো, ওই টিভি খুলে যা একটু সাবধান দেখি কোনটায় ইয়ে না, ঘুরিয়ে ফিরিয়ে একটু দেখি, খানিক্ষণ ঝিমিয়ে গেলাম, ডেকেই দাও, তা না হলে আবার ঠান্ডা হয়ে যাবে। আমি হ্যাঁ একটু 2 মিনিট ঘুম থেকে উঠে এসে যদি দেখি ইয়ে করছে, জ্বালাতন করছে আমাকে, আমি ঘরে চলে যাবো। জ্বালাতন মানে ওই শুরু করবে, এর নাম্বার দাও, অমুকের তমুক দাও এই শুরু করবে। হ্যাঁ, তো সেই জন্য ঠিক আছে, থাকো সঙ্গে। কাকু কি বলবে বলেন তো, মুড়ি মাখিয়ে দিলেও বলবে ওপরে চানাচুর ছিল, আরো চানাচুর দাও, আরো সেসব হোক, যা করছে করুক বাবা, একটুখানি আমাকে একটু শান্তি দিলেই হলো, যে চানাচুরি খাক আর যাই খাক, যা ইচ্ছা করুক, আমাকে একটু শান্তিতে থাকতে। মাছ ভাজতে ভাবছে, কালকে শুধু বাথরুম করতে উঠেছে 4 বার, তাছাড়া কিছু খাইনি কালকে, পেট ভরে খেয়ে যাবে। এরপরে কে তো যাই হোক, সে রাত্রিবেলায় হলো সারাদিন। হ্যাঁ ঠিকই দাও, নয়তো কী করো, বেশি কিছু বললে একটা ঢুকে যাবো। আমি তো রেডি আছে, চা আর মুড়ির বাটি নিয়ে ঘরে ঢুকে যাবো টুপ করে। হ্যাঁ, তাহলে তো চা ঠান্ডা হয়ে গেলে আবার খাবে। ঠিক আছে থাকো আর কি, আবার আমি তো এই তোমাদের সঙ্গে একটু থেকে একটু বকর এছাড়া তার আমার কিছুই করার নেই, কিছুই না। চল দিদি কুকারে হয়ে যায়, তো সেই জন্য খুব একটা নেই, আর নিজের মতো করে সময় কাটাই এখন, যেহেতু আর সেরকম কাজ আর অত করার থাকে না বলতে এই কারণে যে এখন জানো, যেহেতু রিঙ্কু আছে একজন হোল টাইমার যেখানে রয়েছে, সেখানে তো অন্য কোনো কিছু মানে আমার মনে হয় ও যেটা করে সেটাই আমি আমার মতো করে একটু সময়টা কাটাই। সেই জন্য সেই অর্থে কোনো কাজ হয়তো আগে যেগুলো শেয়ার করতাম, বা যখন একটা সময় দীর্ঘদিন লোক ছিল না, মানে ছিল না অর্থে রাখিনি, তখন যেভাবে প্রত্যেক দিন সমস্ত রকম কাজ বাড়ির করতাম, সেগুলো শেয়ার করতাম, এখন স্বাভাবিকভাবেই সেগুলো নেই। বা এর আগে রিঙ্কু আসার আগেও যেভাবে করে যেটুকু যা করেছি করতে হতো, সেটাও নেই এখন। কারণ দেখো সত্যি কথা বলতে কি, যে এটা আমার মেয়ে আমাকে বেশি করে বলে যে তাকে যখন একটা মোটা
অঙ্কের টাকা দেওয়া হচ্ছে, প্লাস সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং, খাওয়া দাওয়া, পোশাক আশাক, তেল সাবান, মানে যা যা প্রয়োজন একটা ফ্যামিলিতে যা যা মানে দরকার একজনের, ঠিক এক এক সেম। এবং কোনো খাওয়া দাওয়া ওরকম কোনো দিনই আমার ছিল না যে আমাদের আলাদা হবে, তার আলাদা হবে। অনেকের এরকম শুনেছি আর কি, যে হেল্পিং হ্যান্ড, ডোমেস্টিক হেল্প যারা সব সময় থাকে তাদের, বা এমনি যারা, তাদের জন্য একটা ধরনের চাল, আমাদের জন্য। আমার তো নেই, পুরো কিচেন ও রিঙ্কুই রাখে। হ্যাঁ, আমি যে একদম রিঙ্কু করলে খাই না এরকম না, কোনো দিন হয়তো আমার মনে হলো যে না আজকে দিনটা হয়তো সেরকম কিছু নেই, যা ও করলো খেয়ে নেই। কারণ রিঙ্কু রুটি করে, রুটি খায়, সকালেও রুটি খায়, রাতেও রুটি খায়, মুড়ি মেখে দেয় সবই। আমি যেহেতু একটু অলিভ অয়েলে সিদ্ধ মানে লাঞ্চ বা ডিনারের ইয়েটা খাই বলে তাই। তো এবার দেখো, সব কিছু মেয়ে বলে যখন সব কিছু এতটাই করা হচ্ছে, তারপরে কেন তুমি দেবে? তোমার তো এখন সেটা দরকার নেই, তুমি তোমার মতন রিল্যাক্স করে তোমার যেটা ভালো লাগবে সেইটা নিয়ে তুমি সময় কাটাও। তো ওইভাবেই সকালে আমার পড়ার সময়টা যেটা পাচ্ছিলাম না একদম, আবার সেই সময়টা একটু বাড়িয়েছি। তারপরে ধরো তোমাদের সঙ্গে কথা রয়েছে, সেটা রয়েছে, সেসব তো আছেই। তাছাড়া এই বিকেলের পর থেকে একটু কিছু টিভি খুলে দেখা, মানে বিভিন্ন ইউটিউবেই হয়তো ব্লগিং বা ট্রাভেল ব্লগ, বা যেগুলো বিভিন্ন ইন্টারভিউজ অনেক ইয়েতে সেগুলো, বা অন্যান্য দেখি, বা মুভি কখনো এটা ওটা, ওয়েব সিরিজ, এরকমভাবে নিজের মতো করে আর কি সময় কাটাই। সেই অর্থে ব্যাঙ্গালোরে থাকাকালীনও কাজকর্ম করেছি, দেখেছো তোমরা ওখানেও, সেটা স্বাভাবিক। ওখানে যেহেতু দুজনের ইয়েতে আর কি কোনো প্রশ্নই নেই। কিন্তু এখন এসে সত্যি কথাই, প্রথম কথা গরমটা হলেও হয়তো গরমে না হলে থাকলে আমাকে তো নিজের কাজগুলো করতেই হতো, কিন্তু যেহেতু সেহেতু একটু নিজের মতো করে সময়টা কাটাচ্ছে। তো সেই জন্য কাজ, যেহেতু ওরকমভাবে কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করার আর সেই পসিবল হচ্ছে না, তো কথায় সারাদিনে একটু প্রোট্রাকরা সকালে একটু কিছু করতে করতে এসে দেখা যায় যে সন্ধ্যের পর এইরকম টাইমটা রাতের দিকে, যে হ্যাঁ এখনও আমি কিছু একটু কথা বলতে পারি, তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে, মানে আড্ডা অর্থাৎ ওরকম আমি আমার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, সেই সময়টা আমার কাছে আছে। সময়টা অর্থাৎ যেটুকু সারাদিনে কথা হয়, তারপরেও আর একটু কথা বলার মতো সময় থাকে আর কি, সেইটাই। তো সেই জন্যে এই আশা, সেটাই বলছে যে আমার এই কথা বলা এটাই এখন আপাতত কোনো রকম, সেই অর্থে যে ডেইলি ব্লগিংয়ে যে কাজকর্ম এই সমস্ত দেখানো হয়, তো আমার তো সেটা আর সেরকমভাবে না। আমার মনে হয় তোমাদের সঙ্গে, তোমরা আমাকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছো, জানো যে কথাই বলবে, কথা বলেই সময় কাটাবে। তো যাই হোক, আমাকে বোধহয় লাইভে কেউ একটা কে বলেছিল আমার মনে নেই, শয়তান এই মুভিটা দেখার কথা নেটফ্লিক্সে। তো আমি তো কোনো মুভি কমপ্লিট করতে পারি না, লাপাতা লেডিসটা করেছি, কারণ ওটা আমার অন্য ধরনের মুভি অবশ্যই, আর খুবই ভালো লেগেছিলো ওটা, কিন্তু 6 দিন লেগেছিলো, কারণ একটু ডিস্টার্ব ছিলাম সেই সময়। কিন্তু তারপরে দেখো অ্যানিমালটা শুরু করেছে। আমি জানি অ্যানিমাল আমি দেখতে পারবো না, যেটা শুনেছিলাম, দেখার কোনো ইচ্ছেও ছিল না, কারণ এতদিন নেটফ্লিক্সে কবে এসছে, তো দেখার হলে তো এতদিন দেখেই নিতাম। মেয়ে ডাক করে বলে, হ্যাঁ এত নেটফ্লিক্সে এত টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিয়ে কী লাভ, তুমি যদি নাই দেখো তো। মানে ও দেখে, যেহেতু যখন সময় পায় দেখে, তো আমি বলি না থাকুক, আমি দেখবো, আমি একটানা দেখতে পারি না। তো আজকে শয়তান মুভিটা দেখতে শুরু করেছি। তো শুরু করেই আমি একটু এতেই বুঝতে পারলাম, মানে তখনও আর কি ওটা ক্লিয়ার কাট, মানে ওইভাবে মাধবন বলেনি কোথাও ব্ল্যাক ম্যাজিক, তো আমি এটা বুঝতেই পারলাম যে এটা ব্ল্যাক ম্যাজিক। কারণ লাস্ট 1 বছর ধরে এই জিনিসটা, এই টার্মটার সঙ্গে আমি ভীষণভাবে মানে একটু ছিলাম লাস্ট 1 বছর। এবং তখন অনেক ইউটিউবে এরকম ভিডিওস দেখেছি এই নিয়ে। তো যাই হোক, তো দেখতে দেখতে একটা জিনিস বুঝলাম, খানিকটা দেখেছি, এখনো 50 মিনিটও হয়নি দেখা, কিন্তু আমি দেখতে পারলাম না। আর মানে এখন কীরকম হয়েছে আমি জানি না। আমি না এইরকম মানে অ্যানিমাল তো প্রচণ্ড ভায়োলেন্স যেটা শুনেছি, সেই পর্যন্ত তো আমি যাইনি, কেবল শুরু। আমি দেখলাম যে না, এটাও আমি না নিতে পারছি না। কোথাও গিয়ে মানে একটা, মানে কীরকম একটা আনইজি ফিলিংস, মানে কীরকম একটা ভেতরের, মানে শিউরে উঠছি, মানে এটা একটা ভয়, কীরকম একটা ভয় লাগতে, মানে শুরু থেকেই কীরকম একটা ভয় লাগতে শুরু করলো। এবং আমি বুঝতে পারলাম যে না, তো ইন দ্য মিন টাইম 7:45 দিকে মেয়ে ফোন করে, মানে ও জাস্ট অফিস থেকে বেরিয়েছে, ক্যাবে উঠেছে। তো সেই সময় তো আমি ওকে বললাম যে এরকম দেখছি, বলে হ্যাঁ এটা কোনো ব্যাপার না, আমি দেখে এসেছি হলে। তো হ্যাঁ এটা তো ব্ল্যাক ম্যাজিকের উপরে। বললাম আমি না এগুলো মানে না দেখতে গিয়ে মনে হচ্ছে আর ইয়ে করতে পারছি না। বলে হ্যাঁ এটা তো নর্মাল কোনো ইয়ে না। কিন্তু আমি দেখলাম যে হয়তো আজ থেকে 5 বছর আগে হলেও হয়তো এটা আমি দেখতে পারতাম। জানি না, আমি যদি মনে হয় যে আরেকটু দেখি, হয়তো কালকে হয়তো দেখা গেল 10 মিনিট দেখলাম, কিন্তু আমি প্রথম থেকেই দেখছিলাম যে না, আমি কীরকম একটা অস্বস্তি। তারপরে মাঝখানে এমনি হাই প্রেশার রুগী, যেন হঠাৎ কীরকম একটু অস্বস্তি করে উঠলো, বা কীরকম একটা অন্য ফিলিংস। তাই ভাবছি যে এখন বোধহয়
একটু নর্মাল কোনো ইয়ের মুভি ছাড়া, যেগুলোতে কোনো এই জাতীয় কোনো রকম নেই, কোনো মানে কাউকে হার্ম করা হচ্ছে কোনোভাবেই, সেটা যে উপায়েই হোক। আর বিশেষ করে এখানে শুরু থেকেই যেটা দেখাচ্ছে, মানে ওটা নিয়ে একটা বাচ্চা, তোমরা যারা দেখেছো তারা দেখেছো, মানে কীভাবে তাকে কন্ট্রোল করা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক থ্রু। এইগুলো না, এটা না জাস্ট মানে নিতে পারা যাচ্ছে না, মানে নিতে পারছি না আমি। কারণ সত্যি অনেক কিছু করা যায় এ দিয়ে, যেটা জানলাম। আর বিষয়টাকে আমি, এর ফিল্মের এন্ডিং কি আমি জানি না, হয়তো পজিটিভই দেখাবে, যেহেতু ফিল্ম সেহেতু হয়তো, নিশ্চয়। তা না হলে না এই জাতীয় যদি কিছু হয়, আমার মনে হয় যারা এগুলো করে সত্যি সত্যি মানে অন্যের ক্ষতি করার জন্য, যেগুলো যারা এগুলো করে তারা বোধহয় উৎসাহ পাবে। তবে আমি জানি না, নিশ্চয়ই যেহেতু মুভি সেহেতু হয়তো পজিটিভ নিশ্চয়ই এন্ডিং হবে। জানি না সেটা আমার। তোমরা যারা দেখেছো তাহলে কমেন্ট করে জানিও। আমাকে বলেছিল কে দেখতে, সম্প্রীতি বা কে বলেছিল, এই মুহূর্তে মনে নেই লাইভে যে এইটা দেখার কথা। কিন্তু শুরুটাতেই আমার মানে মানে আমি দেখলাম যে না, তাও 48 মিনিট মতো দেখেছি। তারপরে আর দেখলাম যে না, আমি আর না, তখনই চেঞ্জ করে আবার ইউটিউবে ঢুকলাম। আবার আমি বাংলাদেশের চ্যানেলও ফলো করি অনেক, যে চ্যানেলগুলো বিভিন্ন ইন্টারভিউস বা বিভিন্ন ওদের বিভিন্ন কিছু প্রোগ্রাম, সেগুলো দেখি। তো সেখানে গেলে আমাকে মানে আমি বুঝতে পারলাম যে এইগুলো আর আমি মানে ওরকমভাবে দেখতে পারবো না। যেটা একটু এই ছাড়া সাধারণ মানে লাপাতা লেডিস যে ওরকম, বা সেটা না হলেও এরকম খুব ইয়ে জাতীয় না, সেগুলো হলে দেখতে পারবো অবশ্যই। কিন্তু এইরকম এগুলো না মানে ঠিক পারছি না আজকাল। মানে একটুতেই মনে হয় যে না, ওরে বাবা, একটু মানে বেশি রকমের ইয়ে হয়ে যাচ্ছে। মানে এই সমস্ত কোনো রকম প্রেশারের ইয়েতে যেন নিতে পারছি না একদম। মানে থাকতে চাইছিও না আমি। মানে ভীষণ মনে হয় যে নিজের মতো একটু শান্ত, একটু শান্তি। মানে কোথাও কেউ এরকম জাতীয় কিছু দেখেই মনে হয় যে বাবা, আমার পরিবারের কারোর সঙ্গে এরকম আবার হবে না তো, আবার হবে না তো, বা সত্যি এরকম হলে, এরকম যদি হয় তাহলে কী হবে। এগুলো জানি যে এগুলো কিছুই না, মুভিতে যা দেখানো হয় সেটা কখনোই না বাস্তবের সঙ্গে মিল থাকে না। কিন্তু একটু যেহেতু ফেস আমি করেছি, এটা একদম মানে প্রমাণিত, হ্যাঁ, যে এটা ফেস করেছি যেহেতু, তো সেই জন্য আর কি আতঙ্কটা কোথাও যেন মানে মনে হয় যে আবার কোনোভাবে, অন্য কোনোভাবে কিছু না হয়। কারণ এই জিনিস না, যারা ধরো খুব এগুলো নিয়ে পড়াশোনা করে তারাও সেটাও ঠিক ইয়ে করে বলে মনে হয় না। কিন্তু এর মিসইউজটা বেশি করে যারা, মানে কী বলো তো, একদম সেই অর্থে যাদের প্রথাগত কোনো শিক্ষা বা নেই, কিন্তু কোনো রকমভাবে এগুলো বিয়ে করে অন্যের ক্ষতি সাধনের জন্যেই করা। তো সেইগুলোতে আমার ভীষণই আতঙ্ক। কারণ এরকম করা যায় বা করা পসিবল, এটা সত্যি প্রমাণ একটু তো পেয়েছিলাম। মানে যে এইসব মানে খুব কী বলবো, আমি ঠিক এক্সপ্রেস করতে পারছি না, হয়তো তোমরা বুঝে নাও যে এই ব্যাপারগুলো আমার একটা আতঙ্ক রয়েছে, আতঙ্ক। সেই জন্য মানে আগে বললাম তো, আজকের থেকে 5 বছর আগে কেন, হয়তো 3 বছর আগে হলেও আমি এগুলো হলে গিয়ে দেখছি, হয়তো কোনো কিছুই মনে হলো না, দেখলাম, বেরিয়ে এলাম। কিন্তু এখন আমি দেখছি যে আমি আর এই জাতীয় নিতেই পারবো না। এরকম নর্মাল, আমার মেয়ে নর্মালি বললো যে হ্যাঁ কী আছে, আমি তো দেখেছি হলে গিয়ে। তো এই হয়েছে ব্যাপার। ওই জন্য মানে দেখতে গেলে কোনোটা দেখতে গিয়েই দেখছি আমি কমপ্লিট করতে পারছি না। তো যাই হোক, সেটা আমার কোনো ত্রুটি অবশ্যই হতে পারে, কারণ মুভি এত দেখছে সবাই, কী জানি। তবে একটু অন্য ধরনের হলে আমি সেটা বলছি না যে যেটা আমাদের বাংলায় একটা সময় বলা হতো আঁতেল মুভি বা আঁতেল ছবি, মেইন স্ট্রিমের ছবি বা অন্য ধারার ছবি, এখন যেটাকে বলা হয় মেইন স্ট্রিম বা অন্য ধারা, সেটা নয় যে আমি অন্য ধারার ওরকম না, একদমই না। যেটা দেখতে ভালো লাগবে, মেইন স্ট্রিম হলেও ডেফিনেটলি মেইন স্ট্রিমের ছবিও যদি সেই গল্প বা সেই থাকে, সেটা দেখতে ভালো লাগবে। ভালো জিনিস যেটা মানে ভালো লাগবার মতন। এখন বাংলাতে খুবই ভালো কাজ অনেকই হয়, এখন মেইন স্ট্রিম মুভিও অনেক বাংলায় ভালো ভালো কাজ হচ্ছে। প্রজাপতিকে মেইন স্ট্রিম নয়, প্রজাপতি মেইন স্ট্রিমের, কিশমিশও মেইন স্ট্রিমের, কিন্তু সেগুলো দেখতে অবশ্যই ভালো, গল্প আছে, মেসেজ আছে, সেগুলো এটাই। এর এন্ডিংটা আমি সত্যিই জানি না, সেই জন্য না জেনে মন্তব্য করা উচিত না। তবে পজিটিভই হবে, যেহেতু মুভি পজিটিভই দেখাবে কিছু, অবশ্যই, যে নিশ্চয়ই নেগেটিভিটির উপর পজিটিভিটির জয়টাই নিশ্চয়ই দেখাবে। তো কেউ কমেন্ট করে একটু জানিও যদি দেখে থাকো তো। কিন্তু এই যে মাথা ফাটিয়ে দিল বা ওটা মানে একদমই নিতে পারছি না। তো যাই হোক, এই আর কি বলবো বলো, সারাদিন তোমাদের সঙ্গে এই থেকে একটুখানি কথা, গল্প, এইটুকু আমার নিজের মনের কথা, এইটুকু শেয়ার করবার মতো নেই। তো আর এই যে তোমাদের কাছে শেয়ার করলাম যে একটা মুভিটা দেখে, সেটা কি ওই মেয়ের সঙ্গে একটু 2 মিনিট হলো, কতক্ষণ ওর ক্লান্ত হয়ে ও ফিরছে বাড়ি, ফিরতে প্রায় ঘন্টাখানেক, 1.25 ঘন্টা লেগে যাবে, কালকেও 9টা 9:30 বেজে গেছে ফিরতে। তো এই নিয়ে তো আর বেশিক্ষণ না, এই যে তোমাদের সঙ্গে যে কথাটা বললাম এইটুকু শেয়ার করলাম। কোথায় নয়তো শেয়ার করবার কেউ নেই যে একটা মুভি ঠিক আছে দুজনে বসে দেখছি যে দেখো এরকম, হয়তো বা দুজনে বসে দেখলে হয়তো বা নিতে পারতাম,
যদি ঠিকঠাক জীবন মানে এটা হতো, তাহলে দুজনে বসে দেখে হয়তো নিতে পারতাম, হয়তো এটা নিয়ে বলতাম যে এটা কী বা এই, যদি এই জিনিস ফেস না করে আসতাম তাহলে হয়তো বলতাম যে এগুলো আজগুবি বা এই, বা নিতে পারতাম, কোনো ব্যাপার না, জানি না, হয়তো তখন পারতাম। যেহেতু সেটার অপশান নেই, কোনো শেয়ার করারও নেই তোমরা ছাড়া, যে এটা দেখছি, এটা দেখতে দেখতে যে আমি পারলাম না বা ইয়ে হলো না, এই কথাটুকু বলবার মতোও নেই। তো সেইটাই তোমরাই, তাই জন্য তোমাদের খারাপ লাগলেও হ্যাঁ, তোমাদের খারাপ লাগলে তোমরা একটা পারবে যে স্কিপ করে যাবে, দেখবে না, এটাই। আহ, কিন্তু আমার বলাটা আমি বলবো, কারণ আমার কেউ নেই মানে বাইরে বের করবার, শেয়ার করবার নিজের ফিলিংস বা কিছু, একমাত্র তোমরাই আছো, তোমাদের কাছে বলছি। তো ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের মতন আমার যেটাই উল্টোপাল্টা হয়তো বকলাম, কিছু মনে করো না। আমার মানে যেটা আমার মনে হয়েছে সেটা আমি বললাম। যারা মুভিটা দেখেছো তারা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে যে শেষে পজিটিভ কিছু কিনা। আমি ট্রাই করবো আবার একটু দেখার, কিন্তু এটা অন্য কোনো অর্থে নয়। আমি কোনো রকম যে আমি এইরকম দেখি না, আমি ওই দেখি, আমি বিশেষ কোনো না। আমি আসলে আগে হলে পারতাম, বলছি তো 3 বছর কি 2 বছর আগে হলেও হয়তো পারতাম দেখতে, যে কোনো কারণেই হোক, হয়তো যত দিন যাচ্ছে মানে হয়তো বা মানসিকভাবে আমি যতটা স্ট্রং ভাবি, হয়তো কোথাও সেই চোটটা হয়তো একটু কমে যাচ্ছে, যার জন্য হয়তো এগুলো নেবার মতন সেই চোটটা নেই। যখন তখন মনে হচ্ছে হয়তো অনেক কিছু ফেস করলাম, তো বিশেষ করে শেষ এই লাস্ট 1.5 বছরে এত কন্টিনিউয়াসলি এই জিনিসগুলোর মধ্যে দিয়ে এমন গেছি না, এত নেগেটিভিটি, এত ইয়ে দেখেছি, এত কিছু, কোথাও গিয়ে হয়তো বা আমার সেই যেটা মনের জোর হারিয়ে ফেলেছি বলবো না, হারিয়ে ফেললে তাহলে এত কিছুর পরেও চলছে কীভাবে, কিন্তু কোথাও গিয়ে তো একটু না একটু ফাটল ধরেইছে। সেটারই বহিঃপ্রকাশ হচ্ছে এই জিনিসগুলো, যে এগুলো নিতে না পারা। এটা অন্য কোনো আদার কোনো অন্য মানে তে নিও না সবাই প্লিজ। আমি আমার শুধু অনুভূতিটা বলছি, এটা আমার মেয়ে দেখেছে যখন, অবশ্যই আমি তো তার এইটা যারা দেখছি কখনো না আমার সমস্যা, আমি পারছি না, কোথাও বোধহয় আমার সেই মনের জোর যেটা আমি যা ভাবি যে না রয়েছে, কোথাও বোধহয় একটু হলেও চিট ধরছে, কারণ নিতে পারছি না। এইটাই বলার, আর কিচ্ছু নয়। আর তোমাদেরকে শেয়ারটা না করলে আর কাকে বলছি, তো কারোর সঙ্গে তো শেয়ার করার নেই, একটু কথা বলতেও ইচ্ছে করে। তোমাদের সঙ্গে ছাড়া তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, সারাদিন মুখ বন্ধ হয়, ওই বই পড়া নয়, টিভি চুপচাপ এইভাবে, যেহেতু সন্ধ্যাবেলায় চা মুড়ি খায়, খিদেও পায় না, ওই হয়তো 11:30 12টা, যেটা একদমই হেলথের পক্ষে ঠিক নয়, কিন্তু পারি না খেতে। একটু মুড়ি খেলে আমার সেটাই, এবার ধরো রাত্রি আমি যদি না খাই, মেডিসিনগুলো খাওয়ার একটা ব্যাপার আছে, আর তাছাড়া তখন গিয়ে মিডনাইটে হয়তো ঘুম ভেঙে প্রচণ্ড কষ্ট হবে খিদের জন্য, এবার মাঝরাতে তো আর খাওয়ার ব্যাপার নেই। তো ওইটাই যেন সবসময় এই মুখ বন্ধ করে, এই যে হয়ে যাবে এটা এডিট করবো, করে আবারও টিভিতে কিছু দেখবো, এইভাবেই রাত্রি হবে, খাবো, ঘুম এলে আসবে, ঘুম না এলে হয়তো অনেক দিন মেডিসিন খাইনি, আমার জানি না আজকে খাবো কিনা, কারণ কালকে যেহেতু ওনার স্কুল আছে, যাবেন, তো সেইটা হয়তো, কিন্তু আজকে মনে হচ্ছে ঘুম আসবেই না। কাল যেমন ঘুমিয়ে গেছিলাম, কিন্তু ঘুম আসবেই না। এবার ঘুমটা না এলে প্রেশারটার ব্যাপারটা একটু দেখতে হয়। এবার সারা রাত না ঘুম না হলে কাটানো খুব মুশকিল, কারণ রাতে তো টিভি চালাতে পারি না, কোথায় গিয়ে কার অসুবিধা হবে টিভির আওয়াজ যতই আসতে দিই না কেন। তো যাকে অনেকটা বকবক করে ফেললাম, তোমাদের সামনে যখন এলাম বললাম তো, আর সারাদিন মুখ বন্ধ থাকে, তো ওই জন্য তোমাদের সামনে এলে না নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, বেরিয়ে যায় সব। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো, আর অবশ্যই আমার পাশে আমার সাথে যেমন আছো সেই রকমই থেকো। আমার বকবকানি কীরকম লাগলো কমেন্ট করে জানিও, আর মুভিটার ব্যাপারে যারা দেখেছো অবশ্যই জানিও, আর একটু যদি ভালো লাগে লাইক করো। নতুন বন্ধু এখনও যারা আমার পরিবারে আসেনি তাদের কাছে অনুরোধ, আমার পরিবারে এলে আমার খুব ভালো লাগে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল নতুন দিনে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিরাপদে অবশ্যই থেকো।